ইঞ্চি তার গাদা আমানত। এটা একটা ব্যাপক বিষয়। এজন্য আমাদের ছেলে মেয়েগুলো কোন চ্যানেল দেখে, এজন্য আমাদের ছেলে মেয়েগুলো কার সাথে মিশে, কোন পথে চলে, টিভিতে কোন চ্যানেলটা দেখে, এই ব্যাপারে আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞেস করবে কে? আল্লাহ। কুল্লুকুম রাঈদ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, আর এই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আল্লাহ। আমরা যেন প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই, আর এই টেলিভিশন দেখাটা ভালো কাজে লাগাই, মাঝে মাঝে চ্যানেল যেন না দেখি। আপনারা সবাই রাজি আছেন তো? আল্লাহ তুমি সেই সমাজ দান করো, আমরা সকলে বলি আমিন আমিন। তোমরা তো জানো না কখন তোমরা মরবা। শুনো, তোমরা অপরাধ করিও, যদি তোমরা মনে করো আল্লাহ তোমায় জিজ্ঞেস করবে না, তাহলে অপরাধ করিও। যদি তোমরা মনে করো আল্লাহ জাহান্নাম নির্ধারণ করিবে, তখন তুমি বলবা আল্লাহ আপনি বললেই কি হবে। যদি তুমি এই ক্ষমতার অধিকারী হও, তাহলে অপরাধ করিও। হে যুবক, হে বাবা, হে চাচা, হে পর্দার আড়ালের মা, হে বোন, হে চাচি, একটি কথা সর্বদাই মনে রাখবেন, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না। আমি তর্ক করে বলছি, আগে 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। আমি কি বলছি তারাবিতে 8 রাকাত, তারাবিতে 20 রাকাত থেকে 8 রাকাত পড়বেন। আমি বলছি আপনি পড়েন, 2 রাকাত হলেও পড়েন। আমি কি বলেছি এশারের নামাজ 15 রাকাত পড়তে? আমি শুধু বলেছি 4 রাকাত পড়ো। আমি কি সুন্নত বাদ দিতে বলেছি? শুনো, ভয় পেও না, এশারের নামাজ 15 রাকাত তোমার উপর ফরজ নয়। আমি তোমাকে 15 রাকাত পড়তে না করছি না। 4 রাকাত এশার না পড়লে তুমি মুসলিম নও। 3 রাকাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও। 4 রাকাত আসর না পড়লে তুমি মুসলিম নও। দেখো, আমাকে দোষ দিও না। বুখারী খুলো, সালাত অধ্যায়ে যাও, আজান অধ্যায়ে যাও। আল্লাহর নবী বলেছেন ওরা কাফের, ওরা মুশরিক, ওদের আর আমি মুহাম্মদের উম্মতের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। ও সাহাবা, ও উম্মত, তুমি চিনবা মুহাম্মদের উম্মতকে। ও আমার উম্মত যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আর ওরা আমার উম্মত নয় যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না। তুমি আল্লাহর নবীর উম্মত ছাড়া কিভাবে নিজেকে মুসলমান দাবি করো? আমি বলছি আজ থেকে নিয়ত করো 5 ওয়াক্ত নামাজ পড়বা। তুমি যে অন্যায় অপরাধে লিপ্ত আছো তা ছেড়ে দিবা চেষ্টা করো। আর এখন থেকে নামাজ পড়া শুরু করো। আর এখানে সকল উপস্থিত বাবাদের উদ্দেশ্যে বলছি, আজকে বাসায় গিয়ে ছেলে মেয়ের উপর রেড অ্যালার্ট জারি করে দিবেন। বলবেন নামাজ না পড়লে খাওয়া বন্ধ। ছেলেকে বিয়ে করাবেন, আগে দেখুন সেই পরিবারটা নামাজি কিনা। নামাজি পরিবারের মেয়েকে বউ করে আনলে বাচ্চাগুলো নামাজি হবে আর শান্তি আসবে। আল্লাহ তুমি রহমত নাজিল করো প্রতিটা পরিবারের উপর, আর আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো। আর এতক্ষণ আমরা যা যা আলোচনা করেছি তার উপর আমল করার মতো রহমত করো, আমিন। আমার জন্য সবাই দোয়া করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।